জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, আজকে আমরা যে এসএসসি জিডি রয়েছে তোমাদের আপকামিং এক্সাম, সেটার উপর ভিত্তি করে আমাদের ক্লাসটি চলছে। সেটার আজকে আমরা কি করছি, 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আজকে চলে এসেছি তোমাদের জন্য। কারণ সামনে আমাদের এসএসসি জিডি যে এক্সাম রয়েছে, তার জন্য আমরা প্রত্যেকটি সেট তৈরি করব, যেখানে আমরা কি করব, যে বিভিন্ন ধরনের যে আমাদের সাম্রাজ্যগুলো রয়েছে, যেমন এখানে দিল্লির সুলতানি সাম্রাজ্য প্লাস বিজয়নগর সাম্রাজ্য এবং বাহামনি সাম্রাজ্য যে রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এই 50টি বাছাই করা প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। এবার দেখো, এরপরে কিন্তু এটা থেমে থাকবে না। এরপরে আমাদের মুঘল সাম্রাজ্য, তাই না, মুঘল সাম্রাজ্য যে ক্লাসটি হয়েছে, মুঘল সাম্রাজ্য থেকে পরবর্তীকালে আমরা যদি দেখি কি আছে, আমাদের মারাঠা সাম্রাজ্য, এরপরে আমাদের বিভিন্ন যে সাম্রাজ্যগুলো রয়েছে, প্লাস আমাদের বিভিন্ন ভাইসরয় এবং বিভিন্ন যে আমাদের মানুষজন, মানে গুরুত্বপূর্ণ মানুষজন রয়েছে বা ব্যক্তিগণ, যেটাকে আমরা বলতে পারি মানুষজন, যেমন হচ্ছে আমাদের কি মহাত্মা গান্ধী, বা আমরা সুভাষচন্দ্র বসু বলতে পারি। এই যে বিভিন্ন মানুষজন বা ব্যক্তিগণ যে যারা আছে, যারা ভারতের ইতিহাসে স্বাধীনতার জন্য বিশেষ ভূমিকা বা বিশেষ অবদান রয়েছে, এছাড়াও বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন সংবাদপত্র বলতে পারি, বিভিন্ন ধরনের মানে সংগঠন আমরা বলতে পারি, সেগুলো থেকে যে ধরনের প্রশ্ন আসে তোমাদের এসএসসি জিডিতে আসতে পারে, সেই রকমই প্রশ্ন কিন্তু আমরা আমাদের এই সেটের মাধ্যমে কিন্তু নিয়ে আসবো। তো এটি আমাদের পার্ট 1 সেট, কি ওটা, আমাদের পার্ট 1 কিন্তু ক্লাস হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে কিন্তু এইভাবে তোমাদের 50টা 100টা করে কোশ্চেন কিন্তু নিয়ে আসবো, যেগুলো হচ্ছে টপ 50। এটা কিন্তু আমাদের টপ 50, যেটা মানে কি বলা হচ্ছে, যে 50টা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন কিন্তু, যেগুলি এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। তো চলো, আজকে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে যে যে ধরনের মানে ক্লাস হয়, সেটা তোমরা দেখে নাও। হিন্দি, ম্যাথ, জিকে প্লাস রিজনিং, মানে সপ্তাহের প্রত্যেক দিনে আমাদের ক্লাস হয়, এবং কি কি বার ক্লাস হয় সেটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, যাতে তোমাদের জানা নেই। তো দেখো, প্রথম যে আমাদের কোশ্চেনটি রয়েছে, এই যে আমাদের টপ 50-র মধ্যে, দেখো, মুসলিম প্রশাসকদের মধ্যে কে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিল? আমরা জানি যে দিল্লিতে মুসলমান সাম্রাজ্য বা দিল্লিতে সুলতানরা যে শাসন ব্যবস্থা করেছিলেন, তাকে আমরা দিল্লির সুলতানি বংশ বলতে পারি। এই দিল্লি সুলতানের মধ্যে কে প্রথম ভারতের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল? অপশনগুলো দেখে নেই। মোহাম্মদ তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, শেরশাহ সূরি। তো আমরা বেশিক্ষণ সময় নিব না, আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমাদের এখানে অপশন নাম্বার সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, আলাউদ্দিন খলজি আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ইকতা প্রথা নিম্নে কে প্রবর্তন করেছিলেন? ইকতা প্রথা, ওকে, অপশনগুলো দেখে নেই। রাজিয়া সুলতানা, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে কিন্তু, হ্যাঁ। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ইলতুৎমিশ হয়ে যাচ্ছে আমাদের কি, ইকতা প্রথা প্রবর্তন করেছিল। এটি বারবার পরীক্ষায় কিন্তু আসে। অপশন 3 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুৎমিশের সমাধি রয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলছে এখানে। অপশনগুলো দেখে নেই। তাজমহল, কুতুব মিনার, আগ্রা ফোর্ট, লাল কেল্লা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, কুতুব মিনার। কুতুব মিনার হচ্ছে আমাদের একটা কি, 5তলা মিনার। এটি যদি আমরা দেখি, কুতুবউদ্দিন আইবক প্রথমে এর নির্মাণ কাজ শুরু করেছিল তার গুরুর নামে, আর এটি নির্মাণ কাজ শেষ করেছিল তার জামাই ইলতুৎমিশ, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু রয়েছে। আর ইলতুৎমিশেই আমরা যদি দেখি যে ইলতুৎমিশের সমাধি কিন্তু এখানে রয়েছে, কারণ ইলতুৎমিশ এই আমাদের কুতুব মিনারটি
কাজ মানে নির্মাণ কাজ শেষ করেছিল। চলো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, মোহাম্মদ বিন তুঘলকের অন্যতম বিতর্কিত প্রকল্প হলো কোনটি? এখানকার মধ্যে মোহাম্মদ বিন তুঘলকের অন্যতম বিতর্কিত প্রকল্প। ইতিহাসে এই মোহাম্মদ বিন তুঘলক পাগলা রাজা নামে কিন্তু পরিচিত, তাই না? অপশনগুলো দেখে নিই, বাজার নিয়ন্ত্রণ, ইকতা পদ্ধতি, মঙ্গলদের সঙ্গে বন্ধুত্ব, টোকেন মুদ্রা প্রবর্তন। তো কোনটি বিতর্কিত প্রকল্প? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, টোকন মুদ্রার প্রকল্প। ঠিক আছে, তিনি তামান্নার প্রচলন করেছিলেন কিন্তু। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, চলো তাড়াতাড়ি করা যাক, তাই না আজকের সেটটি। অপশনগুলো দেখে নেই, কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন মাহমুদ, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ। তো দাস বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কার জামাই ছিলেন? এখানে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। আজকের তারিখ কত? 6/01, তাই তো? আর 25 সাল। চলো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে কুতুবউদ্দিন আইবক কার জামাই ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারত আরব নয়, একে দারুল ইসলামে রূপান্তর করা সম্ভব নয়, উক্তিটি কার? আবার বলছি প্রশ্নটি কি রয়েছে, ভারত আরব নয়, ভারত আরব নয়, একে দারুল ইসলামে রূপান্তর করা সম্ভব নয়, উক্তিটি কার? মানে ভারত আরবের মতো দেশ নয় যে ভারতকে আমরা ইসলামে রূপান্তরিত করব, এটি কার উক্তি? অপশনগুলো দেখে নাও, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক। তো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কিন্তু। অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবকের জামাই, তাই তো? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির দক্ষিণাত্য জয়ের প্রধান সেনাপতি কে ছিলেন? অপশনগুলো দেখে নেই, কি রয়েছে, আমির খসরু, কায়কোবাদ, জয়সিংহ, মালিক কাফুর। তো নিম্নের কে? চট করে অ্যান্সার করে দাও। অপশন নাম্বার ডি মালিক কাফুর হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি রয়েছে, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? গজনির সুলতান মাহমুদ, তাই না? গজনি বর্তমানে আমাদের যদি আমরা দেখি কোথায় রয়েছে গজনি, আফগানিস্তান, তাই তো? চলো এখানে অ্যান্সার কি রয়েছে, অপশনগুলো দেখে নিয়ে আগে, 14 বার, 17 বার, 19 বার, 7 বার। তো গজনি সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 17 বার। চলো নেক্সট প্রশ্ন, আমাদের সামনে কিন্তু এক্সাম চলে আসছে, তাই আমাদের ফোকাস এই এক্সামকে করে কিন্তু করতে হবে, অন্য কিছু করতে হবে না কিন্তু, ঠিক আছে? তাই আমি চেষ্টা করবো যে সপ্তাহে তোমাদের 2টো ইতিহাস ক্লাস প্লাস সপ্তাহে 2টো ভূগোল ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তোমরা এবার পরীক্ষায় সবাই যারা যারা দেখছো যাতে তোমরা সবাই সিলেকশন পাও, ঠিক আছে? তোমাদের জন্য সবকিছু কিন্তু। নিম্নের কে দা এলিফ্যান্ট হান্টার উপাধি ধারণ করেন? নিম্নের কে দা এলিফ্যান্ট হান্টার উপাধি ধারণ করেছিলেন বিজয়নগর সাম্রাজ্য থেকে, তাই তো? দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায়। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, দ্বিতীয় দেবরায় হচ্ছে দা এলিফ্যান্ট হান্টার নামে পরিচিত। 10 নম্বর প্রশ্ন কি বলছে, সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? সঙ্গম বংশ, এটা বিজয়নগর সাম্রাজ্য থেকে। প্রথম হরিহর, দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়। তো সঙ্গম বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন, রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, সিজদা ও পাইবাস প্রথা প্রবর্তন কে করেন? সিজদা, তাই না? সম্রাট আসলে বা রাজা আসলে কি করতে হবে? মাথা নিচু করে থাকতে হবে। এবং পাইবাস প্রথা মানে কি? সম্রাট যখন বসবে চেয়ারের মধ্যে তখন তার পায়ে গিয়ে চুম্বন করতে হবে। তো সিজদা এবং পাইবাস প্রথা কে প্রবর্তন করেছিল? অপশনগুলো দেখে নেই, বাহরাম শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন। তো কি হচ্ছে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে কিনা সিজদা এবং পাইবাস প্রথা কিন্তু প্রবর্তন করেছিল, তাই তো? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, নিম্নের কোন সুলতান সুলতানি আজম উপাধি পেয়েছিল? কি বললাম, নিম্নের কোন সুলতান সুলতানি আজম উপাধি পেয়েছিল? আরাম শাহ কুতুবউদ্দিন আইবকের ছেলে, তাই তো? তার জামাই ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক। নিম্নে কি সুলতানি আজম উপাধি ধারণ করেছিল?
বা পেয়েছিল? অপশন নাম্বার বি, ইলতুৎমিশ কিন্তু পেয়েছিল কুতুবউদ্দিন আইবকের জামাই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। তেলুগু ভাষার স্বর্ণযুগ কোন রাজার সময়কালকে বলা হয়? তেলুগু ভাষার স্বর্ণযুগ, ঠিক আছে, অপশনগুলো দেখে নেই। প্রথম হরিহর, প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় হরিহর। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, কৃষ্ণদেব রায়। ঠিক আছে, কৃষ্ণদেব রায় হচ্ছে আমাদের কি বিজয়নগর সাম্রাজ্য যদি আমরা দেখি সেখানকার শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের কি কৃষ্ণদেব রায়। বোঝা গেল, যিনি হচ্ছে তুলুক বংশের একজন রাজা ছিলেন বা শ্রেষ্ঠ রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, দেখো কি রয়েছে। কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যদা রচনা করেন ড্যাশ ভাষায়? এই যে আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়ের লেখা, কিন্তু রাজা কৃষ্ণদেব রায়ের লেখা। ঠিক আছে, তেলুগু, কন্নড়, তামিল, মালায়ালাম। তো কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যদা কোন ভাষায় লেখেন? অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, তেলুগু ভাষায় লেখেন কিন্তু। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, 15 নম্বর প্রশ্ন, এটা তাড়াতাড়ি শেষ করছি। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়, বীর নরসিংহ, রাম রায়, সদাশিব রায়। তো অপশন নাম্বার এ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। কিছুক্ষণ আগে বললাম কৃষ্ণদেব রায়, বিজয়নগর সাম্রাজ্য, তাই না? তুঙ্গভদ্রা নদীর উপর গড়ে উঠেছে বিজয়নগর সাম্রাজ্য, হরিহর এবং বুক্কু, তাই তো? এই সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 1336 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1336 খ্রিস্টাব্দে, যখন দিল্লিতে রাজত্ব করেছিল মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসে আমরা কি বলতে পারি? পাগলা রাজা নামে পরিচিত কিন্তু, তাই তো? চলো নেক্সট প্রশ্ন, দেখো কি রয়েছে। বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? যেটা একটু আগে বললাম। কি রয়েছে? 1316, 1336, 1347, 1365। তো অপশন নাম্বার বি আমাদের কিন্তু এখানে সঠিক অ্যান্সার, 1336। আর বাহমনি সাম্রাজ্য যদি দেখি 1347, এটা হয়ে যাবে বাহমনি সাম্রাজ্য। বাহমনি সাম্রাজ্য, তাই তো? ওকে, বাহমনি সাম্রাজ্য হচ্ছে 1347 আর বিজয়নগর সাম্রাজ্য হচ্ছে আমাদের কি 1336। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, দেখো। চন্দ্রওয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? চন্দ্রওয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তোমরা যারা জানো তারা অবশ্যই কি করবে? কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে যে কি অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আর তোমরা যারা নতুন এখনো ক্লাসে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। আর অবশ্যই এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক প্লাস বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে হবে, তাই না? যাতে তারাও উপকৃত হয়। চলো, কি বললাম, চন্দ্রওয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1179 খ্রিস্টাব্দে, 1184 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1194 খ্রিস্টাব্দে। তো অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার ডি। আমরা যদি দেখি 1194 খ্রিস্টাব্দে হবে আমাদের চন্দ্রওয়ার যুদ্ধ, তাই তো? চলো নেক্সট প্রশ্ন কি বলছে। বিজয়নগর সাম্রাজ্যটি বা রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত? কিছুক্ষণ আগে বললাম গোমতী, মহানদী, টোনস, তুঙ্গভদ্রা। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, তুঙ্গভদ্রা। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি বলছে, 19 নম্বর প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক চীনে দ্রুত পাঠিয়েছিলেন? দ্রুত মানে কি এখন বর্তমানে অ্যাম্বাসেডর যেটাকে আমরা বলি, তাই না? অপশনগুলো দেখে নেই। প্রথম হরিহর, প্রথম বুক্কু, কৃষ্ণদেব রায় আর নরসিংহ সালুক। তো বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক চীনে দ্রুত পাঠিয়েছিলেন? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, প্রথম বুক্কু। কি বললাম? প্রথম বুক্কু এবং প্রথম হরিহর হচ্ছে কি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু এরা কিন্তু ভাই, প্রথম হরিহর আর প্রথম বুক্কু। পরের প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন। কে আগ্রা শহরটি নির্মাণ করেছিল? এই আগ্রা শহর, তাই না? আগ্রা শহর কোথায় অবস্থিত? ইউপি, উত্তরপ্রদেশে আগ্রা শহরটি কিন্তু অবস্থিত, তাই না? আগ্রায় কি রয়েছে আমাদের? আরেকটি প্রশ্ন, আগ্রায় কি রয়েছে? তাজমহল, তাজমহল, তাই না? তাজমহল পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, সপ্তম পৃথিবীর মধ্যে। এটি সময় লেগেছিল কত? 22 বছর, তাই তো? আর এটি বানিয়েছে কে? শাহজাহান তার পত্নীর উদ্দেশ্যে, মমতাজের উদ্দেশ্যে। কি বললাম, আগ্রা শহরটি কে নির্মাণ করেছিলেন? সিকান্দার লোদী, বাবর, শাহজাহান, ইব্রাহিম লোদী।
তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। সিকান্দার লোদি কিন্তু আমাদের কি এই আগ্রা শহরটি কিন্তু নির্মাণ করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। কোন যুদ্ধের ফলে বিজয়নগরের সাম্রাজ্যের পতন হয়? পতন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন যুদ্ধের ফলে? এটা কিন্তু পরীক্ষায় আসে। অপশনগুলো দেখে নেই। তাক্কালামের যুদ্ধ, তালিকোটার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, পানিপথের যুদ্ধ। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধ কত? তালিকোটার যুদ্ধ আমরা যদি দেখি 1665, তাই না? সরি 1665 না, এটা হবে 1565। কত খ্রিস্টাব্দে? 1565 কিন্তু আমাদের এই তালিকোটা যুদ্ধ হয়। তাক্কালামের যুদ্ধ আমরা পড়েছি, তালিকোটা যুদ্ধ পড়েছি, খানোয়ার যুদ্ধ পড়েছি, পানিপথের যুদ্ধ কিন্তু আমরা ক্লাসের মধ্যে পড়েছি। ঠিক আছে, তো তালিকোটা যুদ্ধ আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 1565। চলো পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন কি রয়েছে। কোন বাহামনি সুলতান বিজাপুরের বিখ্যাত গোল গম্বুজ নির্মাণ করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট, গোল গম্বুজ। অপশনগুলো দেখে নেই কি রয়েছে। মোহাম্মদ আদিল শাহ, মাহমুদ গাওয়ান, ইউসুফ আদিল শাহ আর ইসমাইল আদিল শাহ। তো কোন বাহামনি সুলতান বিজাপুরের বিখ্যাত কি বললাম গোল গম্বুজ নির্মাণ করেছিল? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার। মোহাম্মদ আদিল শাহ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার কে নির্মাণ করেন? অপশনগুলো দেখে নেই। হুমায়ুন, নরসিংহ, অশোক, মোহাম্মদ কুলি কুতুব শাহ। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। মোহাম্মদ কুলি কুতুব শাহ কিন্তু আমাদের কি এই চারমিনার তৈরি করেছিলেন। চারমিনার কোথায় অবস্থিত? এই চারমিনার যদি আমরা দেখি হায়দ্রাবাদ। কোথায়? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ শহর। ঠিক আছে, এবার হায়দ্রাবাদ কোথায় রয়েছে? তেলেঙ্গানায়। তেলেঙ্গানায় অবস্থিত কিন্তু, বোঝা গেল? হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? তেলেঙ্গানায় কিন্তু অবস্থিত এই হায়দ্রাবাদ। পরের প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন কি বলছে। মধ্যযুগে কে ঋগ্বেদের ভাষ্য সংকলন করেছিল? ঠিক আছে, মধ্যযুগে কে ঋগ্বেদের ভাষ্য সংকলন করেছিল? এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্ন। এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তো কেউ স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা, বিভিন্ন এক্সামে আসা কিন্তু এইগুলো প্রশ্নপত্র। ঠিক আছে, আর এসএসসি জিডির জন্য তোমাদের ভীষণ ভীষণ এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো, কনাট, সায়ন, চক্রপাণি দত্ত, সাগর নন্দিন। তো অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, সায়ন, যে কিনা মধ্যযুগে ঋগ্বেদের ভাষ্য সংকলন কিন্তু করেছিল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। আবার এটা ডাবল হয়ে গেছে নাকি? নো, ডাবল হয়নি। এটা কত সালে হয়েছিল এবং এটা কাদের মধ্যে হয়েছিল, এটা প্রশ্ন এসে গেল, তাই তো? চান্দোয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এর আগে আসছিল কি চান্দোয়ার যুদ্ধ আমাদের কত সালে হয়েছিল? যেটা আমাদের 1194 খ্রিস্টাব্দে, তাই না? 1194 খ্রিস্টাব্দে। এটা কাদের মধ্যে? দেখো, মামুদ এবং জয়সিংহ, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি, রানা জয়চাঁদ এবং মোহাম্মদ ঘুরি, মামুদ এবং জয়পাল। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, রানা জয়চাঁদ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি। চলো পরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন কি রয়েছে। নিম্নের কোন দিল্লির সুলতান পোলো বা চৌগান খেলার সময় ঘোড়ার থেকে পড়ে গিয়ে মারা যান? যে কিনা 1210 খ্রিস্টাব্দে মারা যাবে। কত খ্রিস্টাব্দে? 1210 খ্রিস্টাব্দে মারা যাবে কিন্তু। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নেই। ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক হচ্ছে আমাদের পোলো বা চৌগান খেলতে গিয়ে 1210 খ্রিস্টাব্দে মারা যান। তারপরের বছরেই মানে মারা যাওয়ার পরেই তার ছেলে আরাম শাহ 1 বছর জাস্ট সিংহাসনে বসেছিল। ঠিক আছে, তারপর তার জামাই মানে আমাদের কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে কিন্তু বসেছিলেন। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু। চলো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য সবকিছু এগুলো। মোহাম্মদ বিন তুঘলকের সময়ে বাংলায় কার শাসনের সূচনা হয়? মোহাম্মদ বিন তুঘলক, যাকে আমরা পাগলা রাজা বলি ইতিহাসে, তাই তো? তুঘলক বংশের একজন শ্রেষ্ঠ রাজা। ইলিয়াস শাহী,
হোসেন শাহ, সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ। তো মোহাম্মদ বিন তুগলকের সময় বাংলার কার শাসনের সূচনা হয়েছিল? অপশন নাম্বার কি হবে? এ ইলিয়াস শাহী বংশ কিন্তু সেই সময় বাংলার মধ্যে রাজত্ব করা মানে শুরু করেছিল, ইলিয়াস শাহী। চলো নেক্সট প্রশ্ন, অষ্টাদিগ্গজ কার রাজসভায় ছিল? দ্বিতীয় দেব রায়, বক্কু রায়, সালুক নরসিংহ, কৃষ্ণদেব রায়। তো অপশন নাম্বার কি হবে? ডি আমাদের সঠিক অ্যান্সার। কৃষ্ণদেব রায়ের সময় অষ্টাদিগ্গজ কিন্তু বিরাজমান ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের জমি জরিপ ও খাজনা, জমি জরিপ এবং খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন ড্যাশ। কে? তিনি কে সেটাই বলতে চেয়েছেন। হরিহর, প্রথম দেব রায়, দ্বিতীয় দেব রায়, না কৃষ্ণদেব রায়? তো বিজয়নগর রাজ্যের জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে সময় বা যে রাজার সময়ে সম্পন্ন হয়েছিল তিনি হলেন, অপশন নাম্বার কি? অপশন নাম্বার ডি কৃষ্ণদেব রায়। ঠিক আছে, কৃষ্ণদেব রায়ের সময় আমরা দেখবো সবকিছু। আর কৃষ্ণদেব রায় হচ্ছেন আমাদের কি বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা, যার বইয়ের নাম হচ্ছে আমুক্ত মাল্যদা, যেটা হচ্ছে তেলুগু ভাষায় লেখা। চলো 30 নম্বর প্রশ্ন কি বলেছে? সুলতানা রাজিয়ায়, কি বললাম? সুলতানা রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? সেই সময়ে আলতুনিয়া নামে একজন রাজা ছিলেন, তিনি কোথাকার শাসক ছিলেন? অপশনগুলো দেখে নেই। লাহোর, সিন্ধু, ভাতিন্ডা, অমৃতসর। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। ভাতিন্ডার রাজা কিন্তু ছিলেন কে? আলতুলিয়া, আলতুনিয়া, সরি আলতুনিয়া, আমাদের এটা সঠিক স্পেলিং। চলো 31 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নের কোন সুলতানকে দরবেশী সুলতান বলা হয়? নিম্নের কোন সুলতানকে দরবেশী সুলতান কিন্তু বলা হচ্ছে? তো অপশনগুলো দেখে নেই কি রয়েছে। কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, আলাউদ্দিন মাসুদ শাহ, ইলতুৎমিশ। তো নিম্নের কোন সুলতানকে দরবেশী সুলতান কিন্তু বলা হচ্ছে? তো অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। নাসিরউদ্দিন মোহাম্মদ বা মোহাম্মদ শাহ আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি বলছে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একটু আমরা কি বলছি, একটু তাড়াতাড়ি কিন্তু করবো। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনগুলো দেখে নেই। খিজির খাঁ, মোবারক শাহ, মোবারক খাঁ শাহ, আলাউদ্দিন আলম শাহ, না মোহাম্মদ শাহ? তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন মানে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার খিজির খাঁ, তাই না? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? 33 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে অথর্বান এর অর্থ কি ছিল? বিজয়নগর সাম্রাজ্যের অথর্বান এর অর্থ কি ছিল? তোমরা জানাও আমাকে কমেন্ট করে। অপশনগুলো দেখে নেই। আমদানি কর, রাজস্ব দপ্তর, ভূমি রাজস্ব, বাণিজ্য কর। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। রাজস্ব দপ্তরকে আমরা কি বলতে পারি বিজয়নগর সাম্রাজ্যের সময়? অথর্বান। ঠিক আছে, অথর্বান হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি বলছে? 34 নম্বর প্রশ্ন, নাগলপুরা শহর, নাগলপুরা শহর কে নির্মাণ করেন? নাগলপুরা শহর কে নির্মাণ করেন? প্রথম বুক্কু, বিরূপাক্ষ, কৃষ্ণদেব রায়, প্রথম দেব রায়। তো অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার সি কৃষ্ণদেব রায় হচ্ছে নাগলপুরা শহর তিনি কিন্তু নির্মাণ করেছিলেন, তাই না? চলো কি 35 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন কে? অপশনগুলো দেখে নেই। প্রথম আহম্মদ শাহ, আলাউদ্দিন হাসান বাহমান শাহ, মাহমুদ গাওয়ান, ফিরোজ শাহ বাহমনি। তো কে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে? কিছুদিন আগে কিন্তু এই ক্লাসটি আমি করিয়েছি, ডিটেলসে করিয়েছি। যারা তোমরা এখনো দেখোনি তারা অবশ্যই কিন্তু এই ক্লাসটি দেখে নিবে। বিজয়নগর প্লাস বাহমনি সাম্রাজ্য, দুটো সাম্রাজ্য একসঙ্গে করিয়েছি। তার আগে দিল্লি সাম্রাজ্য করিয়েছি। কিছুদিন হলো আমাদের মুঘল সাম্রাজ্য রয়েছে, মুঘল সাম্রাজ্য কিন্তু সম্পূর্ণ করিয়েছি। আর এখন তোমাদের ডিটেলসে ক্লাস দিতে পারছি না, কারণ
আমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই, তাই আমি চাচ্ছি যে তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো করাবো, প্লাস তারই সঙ্গে কিছু কথা বলে দিব যেগুলো তোমাদের জানা দরকার। ঠিক আছে, তো কি বললাম, অপশন নম্বর এখানে বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আলাউদ্দিন হাসান বাহমান শাহ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, যে কিনা বাহমনি সাম্রাজ্য 1347 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন। চলো পরের প্রশ্ন। চলো 34 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কে দ্বিতীয় দেবরায়ের সময়ে এসেছিলেন? এখানকার মধ্যে নিম্নের কে দ্বিতীয় যে দেবরায় রয়েছেন বিজয়নগর সাম্রাজ্যের একজন শ্রেষ্ঠ রাজা বলতে পারি আমরা, ঠিক আছে, তার সময় কে এসেছিলেন? অপশনগুলো দেখে নিই। নিকোলা কন্টি, আব্দুল রাজ্জাক বারবোসা, নিকিতিন। তো অপশন নম্বর কি? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, আব্দুল রাজ্জাক কিন্তু এসেছিলেন। 37 নম্বর প্রশ্ন দেখে নেই, নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? এটিও কিন্তু পরীক্ষায় বারবার আসে। প্রত্যেকটি প্রশ্ন আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, বলবন। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। রাজিয়া কিন্তু আমাদের কি একজন দাস ছিলেন না। তাছাড়া আমরা যদি দেখি কুতুবউদ্দিন আইবকও একজন দাস, ইলতুৎমিশও একজন দাস, এবং বলবন যদি আমরা দেখি গিয়াসউদ্দিন বলবন তিনিও কিন্তু দাস ছিলেন। শুধু রাজিয়া ছিলেন না, কারণ রাজিয়া কি ছিলেন? রাজিয়া হচ্ছে আমাদের, যদি আমরা দেখি ইলতুৎমিশের কন্যা ছিলেন রাজিয়া, তাই না? তো এখানকার মধ্যে সবাই দাস, শুধু রাজিয়া বাদ দিয়ে। 38 নম্বর প্রশ্ন, ইয়ামিনী বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, মামুদ, ইলতুৎমিশ। তো ইয়ামিনী বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার সি আমাদের সঠিক, মামুদ। চলো পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণদেব রায় হাম্পিতে কৃষ্ণস্বামী মন্দির, কি স্বামী? কৃষ্ণস্বামী মন্দির স্থাপন করেন, সেটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ, জম্মু এন্ড কাশ্মীর। তো অপশন ওয়ান কি হবে? এ আমাদের সঠিক অ্যান্সার হবে। কর্ণাটক রাজ্যে কিন্তু আছে, যেটা হাম্পি কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থিত, কৃষ্ণস্বামী মন্দির কিন্তু অবস্থিত সেখানে। চলো নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, অন্তদিগজ নামে কে পরিচিত? আটজন মন্ত্রী, আটজন পরামর্শদাতা, আটজন মহান সেনাপতি, আটজন তেলুগু কবি। অষ্টদিগজ নামে কিন্তু পরিচিত। অপশন নাম্বার ডি, অষ্টদিগজ নামে পরিচিত আটজন তেলুগু কিন্তু কবি, যে কিনা অন্তদিগজ নামে কিন্তু পরিচিত। বোঝা গেল? চলো 41 নম্বর প্রশ্ন কি বলছে, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? এটি কিন্তু পরীক্ষায় দেয়। সঙ্গম, সালুক, তুলুক, আরবেডু। তো আমাদের কি অ্যান্সার সঠিক? অপশন নাম্বার সি, তুলুক বংশের কিন্তু আমাদের শ্রেষ্ঠ রাজা কি? কৃষ্ণদেব রায়, যে কিনা বিজয়নগর সাম্রাজ্যেরও কিন্তু শ্রেষ্ঠ রাজাই। 42 নম্বর প্রশ্ন কি রয়েছে, দ্বিতীয় তোরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1191 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1193, 1194। তো দ্বিতীয় তোরাইনের যুদ্ধ, অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1192 খ্রিস্টাব্দে। তাহলে 1191 খ্রিস্টাব্দে প্রথম তোরাইনের যুদ্ধ, ঠিক আছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 40 চক্র বা বন্দেগি ই চাহলাগানি কে তৈরি করেছিলেন? 40 চক্র বা বন্দেগি চাহলাগানি, রাজিয়া সুলতানা, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। ইলতুৎমিশ কিন্তু এই 40 চক্র বা বন্দেগি এই চাহলাগানি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? চলো নেক্সট প্রশ্ন, থেমে থাকলে হবে না, চলতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দারোগা নিম্নের কোথায় অবস্থিত? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দারোগা, যেটাকে আমরা বলতে পারি কুতুব মিনার। কি বলতে পারি? কুতুব মিনার। যার প্রতিষ্ঠাতা কি? কুতুবউদ্দিন আইবক, এবং তার গুরুর নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন আইবকের হচ্ছে গুরু,
ঠিক আছে, যার নামে এই কুতুব মিনারটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। এই কুতুব মিনার কোথায় অবস্থিত? আজমির, দিল্লি, আগ্রা, লাহোর। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, দিল্লিতে কিন্তু অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন। দিল্লির কোন সুলতান লাখ বক্স নামে পরিচিত ছিলেন? দিল্লির কোন সুলতান লাখ বক্স নামে কিন্তু পরিচিত ছিলেন? অপশনগুলো দেখে নেই। ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন। তো লাক্স বক্স নামে কি পরিচিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক, যাকে লক্ষ্যদাতা বলা হয়। দানশীল ছিলেন তিনি, প্রচুর মানুষকে তিনি দান করতেন, তার জন্য তাকে লাক্স বক্স বা লক্ষ্যদাতা নামে কিন্তু পরিচিত। 46 নম্বর প্রশ্ন দেখে নেই কি রয়েছে। রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কোন দুটি রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়? রায়চুর দোয়াবকে, ঠিক আছে, কৃষ্ণা এবং গোদাবরী নদীর যে অববাহিকাটা রয়েছে সেটাকে, সেখানেই এই রায়চুর দোয়াব কিন্তু অবস্থিত। কি বললাম? কৃষ্ণা এবং কাবেরী, সরি গোদাবরী হবে, গোদাবরী, কাবেরী না। অপশন গুলো দেখে নেই। বিজয়নগর ও সুলতানি, বিজয়নগর এবং বাহমনি, ইলিয়াস শাহী ও মুঘল বংশ, উপরে কোনটি নয়। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কিন্তু দুটি রাজ্যের মধ্যে সংঘাত বা যুদ্ধের সূত্রপাত হবে। চলো পরের প্রশ্ন। আমুক্ত মাল্যদা এর লেখককে কিছুক্ষণ আগেও হলো, তাই না? চলো, প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়, বীর নরসিংহ, সদাশিব রায়। তো আমুক্ত মাল্যদা তেলুগু ভাষায় লিখেছিলেন কে? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, কৃষ্ণদেব রায়। চলো নেক্সট প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় বা কত খ্রিস্টাব্দে হয়? 1526, 1555, 1556, 1565। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1565 খ্রিস্টাব্দে এই তালিকোটার যুদ্ধ কিন্তু হয়েছিল। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? এই যুদ্ধে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য মানে প্রায় ধ্বংসের মুখেই কিন্তু চলে গিয়েছিল। চারটা রাজবংশ এই বিজয়নগরে বা বিজয়নগরকে কেন্দ্র করে এই তালিকোটা যুদ্ধ হয়েছিল বিজয়নগরকে ধ্বংস করার জন্য। চলো 49 নম্বর প্রশ্ন। দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট। ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুঘলক। দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো আজকে লাস্ট প্রশ্ন। আড়াই দিন কা ঝপড়া, কি বললাম? আড়াই দিন কা ঝপড়া নিম্নে কার কৃতি? আড়াই দিন কা ঝপড়া, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক। তো আড়াই দিন কা ঝপড়া ভীষণ ইম্পর্টেন্ট। অপশন নাম্বার ডি কুতুবউদ্দিন আইবক। এই আড়াই দিন কা ঝপড়া কিন্তু তার বিখ্যাত, এটা হচ্ছে কি কৃতি। তো এই ছিল আজকে আমাদের 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে।